আসসালামু আলাইকুম, আমি এস এম আনাস ফেরদৌস। নাম বলতে হয় না, যদিও তোমরা চিনো আমাকে। আর এই প্ল্যাটফর্মে আমাকে দেখে অনেকে একটু অবাক হচ্ছে। আমি এখানকার কেউ না, আমাকে ওরা ইনস্ট্রাক্টর হিসেবে রাখছে, তাই আমি আসছি। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে তুমি যদি বাংলাদেশে বেকার না থাকতে চাও তাহলে আসলে কি করণীয়। এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বাংলাদেশের বেকারত্ব সমস্যার কারণে লিটারালি একটা গভর্নমেন্ট পড়ে যাইতে পারে। সো তোমাকে বুঝতে হবে যে না, আমাদের দেশে অ্যাকচুয়ালি চাকরির প্রচণ্ড অভাব, এবং প্রতি বছর যে পরিমাণে গ্র্যাজুয়েট বের হয় তার হয়তোবা 10% চাকরিও আমাদের দেশে নাই। অর্থাৎ আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। কিন্তু তুমি যদি আমাকে অ্যাজ এ বড় ভাই প্রশ্ন করো, বা অ্যাজ এ যদি আমাকে আমার বেশ কয়েকটা ছোটোখাটো বিজনেস আছে, ছোটোখাটো কিছু প্রতিষ্ঠান আমি চালাই, তো অ্যাজ এ বিজনেস ওনারও যদি তুমি জিজ্ঞেস করো যে ভাইয়া আপনার কি মনে হয় বাংলাদেশে কাজের অভাব, উত্তর হলো না, আমার মতে বাংলাদেশে কাজের কোনো অভাব নাই। ইভেন আমরা এই বছর এই লাস্ট জানুয়ারিতেও রিক্রুটমেন্টের জন্য কিছু মানুষ, আমরা জাস্ট 5 জন কাকে হায়ার করবো দেখে তন্ন তন্ন করে খুঁজছি, 1 মাসের মধ্যেও পাই নাই। 1.5 মাস টাইম লাগছে আমার 5টা লোক পাইতে। ঠিক আছে, অ্যাপ্লাই করছে অনেকজন, কিন্তু এদের মধ্যে প্রপার যে জিনিসটা আমরা চাচ্ছিলাম ওটা নাই। সো বাংলাদেশে অ্যাকচুয়ালি আমি যদি বলি হ্যাঁ চাকরির অভাব, তুমি যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করো, স্ট্যাটিস্টিক্যালি এই বোর্ডটাতে একটু ঝামেলা আছে, এদিকে রং নাই, এটা আমার লাইফের মতো। হ্যাঁ, এটা হলো আমার লাইফ, এটা হলো মানুষজনের লাইফ। আমার লাইফ কালারলেস বাট স্টিল ওয়ার্কস। তো এই জায়গায় দেখো স্ট্যাটিস্টিক্যালি চাকরির সংখ্যা কম, কিন্তু যদি তুমি অ্যাকচুয়ালি স্কিলড ওয়ার্কফোর্স হও, স্কিলড ওয়ার্কফোর্স, যে একটা পোলা বা মাইয়া কাম পারে, এই লাইনটা আমরা ইউজ করি বিজনেসম্যানদের। এত কর্পোরেট, লাইক সো কর্পোরেট স্কিলস, স্টার্টআপ, ফান্ডিং, হ্যাঁ, তারপর কি রিক্রুটমেন্ট, এসব না। মায়াটা কাম পারে, পোলাটা কাম পারে, এই কথা যদি কেউ বলতে পারে, এইটুকু যদি তোমার সামনে মানুষের ধারণা থাকে, তুমি বাংলাদেশে বেকার বসে থাকবে না। সো বাংলাদেশে স্কিলড ওয়ার্কফোর্সের অভাব, অর্থাৎ মানুষজন প্রপারলি কাম পারে না। তো এই জায়গাটা থেকে তুমি যদি উত্তরণ করতে পারো, তুমি যদি জাস্ট কাম না পারা থেকে কাম পারো, এই জায়গাটাতে আসো, তোমাকে মেলা মানুষজন, যদি তোমার একটু বেসিক কমন সেন্স থাকে, মেলা জায়গায় তুমি ইজিলি চাকরি পাবা। ঠিক আছে, কারণ আমরা যখন কাজ করতে যাই দেখা যায়, যখন আমরা ইভেন ভার্সিটি গ্র্যাজুয়েট, MBA করা মানুষজন পর্যন্ত আমরা দেখছি যে প্রপার কাজ পারে না, প্রপার কিছুই পারে না। ঠিক আছে, এবং ভার্সিটি লেভেলের, HSC লেভেলের এমন অনেক মানুষজন আছে কাম পারে না। কিন্তু সবচেয়ে অ্যাস্টনিশিং ফ্যাক্ট হলো আমাদের কোম্পানির নিয়ার অ্যাবাউট 40K 50K স্যালারি পাওয়া মানুষজন SSC-তে পড়ে। অ্যাস্টনিশিং, সে গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে, সো এই জায়গায় বুঝতে হবে যে স্কুলে পড়েও তুমি এতটা কামাইতে পারো, কিন্তু কি শর্ত কি, স্কিল হইতে হবে। সো এই জায়গায় এখন ভিডিওর পরবর্তী পার্টে আসলো স্কিলস দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক। ঠিক আছে, তুমি যদি অ্যাকচুয়ালি বাংলাদেশে বেকার না থাকতে চাও, তোমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ডোন্ট বি লেজি। এই যে তোমরা যে কি করো, তোমরা হলো রুমের মধ্যে বসে স্ক্রল মারবা আর বলবা টাকা দে, স্ক্রল মারবা টাকা দে, স্ক্রল মারবা আবার টাকা দে। ঠিক আছে, ডোন্ট কমপ্লেন, নোবডি ওজ ইউ নাথিং। তোমার বাপ মা, সরকার, তোমার ভার্সিটি, তোমার কলেজ, তোমার শিক্ষা, তোমার সার্টিফিকেট, নো ওয়ান ওজ ইউ এনিথিং। তুমি জাস্ট এটা নিয়ে কান্দাকাটি করবা, হয়তোবা সর্বোচ্চ অনলাইনে 2-4টা পোস্ট দিবা, বাট দিন শেষে তো তোমার কাছে তাও টাকা আসতো না, তাই না? দিন শেষে তুমি তো কামাচ্ছ না, দিন শেষে কি তুমি আবার বেকারই আসো। সো কমপ্লেন না করে, লেজি না হয়ে আমরা যেটা করব, প্রথম যেটা কাজ করব, আমরা উই শ্যাল স্টার্ট লার্নিং। প্রথম যেটা কাজ শুরু করো যে লার্নিং করতে হবে। আমি জানা শুরু করব, শিখা শুরু করব। তোমরা কি করবো, কোনো কিছু শিখবা না, জাস্ট কমপ্লেন করবা যে সরকারে চাকরি দেয় না। সরকারকে অবশ্যই প্রেশার আমরা দিব, আন্দোলন আমরা অবশ্যই করব, বাট সরকার তো চাইলে কালকে সকালবেলা 2 লাখ চাকরি ক্রিয়েট করবে না। ইট উইল, আমাদের প্রেশারটার কারণে গভর্নমেন্ট কাজ করবে, বাট গভর্নমেন্ট জব ক্রিয়েট করলো, আমি কি জবের উপযোগী হচ্ছি? উত্তর হলো না। সো কিভাবে উপযোগী হবা? স্কিলস দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক, বিকাম অ্যান এক্সপার্ট। এই লাইনটা আমি বলি, দেখো তুমি হলো বাংলাদেশের কিছু ছোটখাটো গ্রুপে আমি আসি, হ্যাঁ, ফিক আইডি দিয়ে, আমার ফিক আইডি আছে। তো কিছু গ্রুপ আছে যে গ্রাফিক্স ডিজাইনার বাংলাদেশ, ভিডিও এডিটর বাংলাদেশ, ওখানকার মধ্যে তুমি দেখবে একটা পোস্ট করলে নিচে মনে করো পাগলের মতো মানুষজন গেছে কমেন্ট করতে করতে, হ্যাঁ, কিন্তু এদের মধ্যে অ্যাকচুয়ালি কাজ জানে হয়তো 1 থেকে 2 জন। এই 1 থেকে 2 জন কিন্তু মাসে ভরে ভরে কামাচ্ছে। আর কিছু মনে করো আমি ফোন দিয়ে এডিটিং করি, আমি ক্যানভা দিয়ে ডিজাইন করি, আমি হলো বেসিক মানে একদম অনলাইনে AI-তে বসাই দিয়ে কিছু একটা বানাই দিতে পারো। তুমি যদি মনে রাখবা, তুমি যদি মিডিওকার হও, ঠিক আছে, যে কোনো কাজে মিডিওকার যদি হও, যে না আরে কোনো মতন কাম চলে, জানি এডিটিং একটু পারি, গ্রাফিক্স একটু পারি, এটাও একটু পারি, ওইটাও একটু পারি, সবই পারি আসলে, কিন্তু আলটিমেটলি কিছুই পারি না, এরকম হইলে কখনো কোনো কোম্পানি তোমাকে হায়ার করবে না, তুমিও কোনো কাম পাবা না। বাংলা কথা, এই গ্রুপগুলোতে যাই দেখবা যারা অ্যাকচুয়ালি বেকারত্ব নিয়ে কান্দাকাটি করতেছে, সে কোনো টপ নচ ভিডিও এডিটর না। আর টপ নচ ভিডিও এডিটর কেউ বসেও নাই,
ইভেন আমরা ভিডিও এডিটর মনে করো 50K স্যালারি অফার করে পাই না, এদের রিকোয়ারমেন্ট থাকে 60, 70, আরও বেশি। সো তুমি যদি স্কিল শিখোই, মেক শিওর 1 নাম্বার কাজ করতে হবে, তোমাকে এক্সপার্ট হইতে হবে। যেটাই হবা টপে যাবা, একদম একটা স্কিল, চুজ ওয়ান স্কিল, দেন বিকাম দ্য মাস্টার। ফ্রিল্যান্সিং করবা, বাপ হয়ে যাও। গ্রাফিক্স করবা, বাপ হয়ে যাও। কন্টেন্ট রাইটিং, বাপ। মানে তুমি ওটা টপ। তোমার কখনো এই টপে কখন যায়? একটা কোর্স করে, একটা ভাইয়ের কাছে পড়ে। কোর্স কেন করবা না? অবশ্যই তুমি কোর্স করবা। এই যে প্রতিষ্ঠান দেখতেছো, এদেরও তো কোর্স আছে। কোর্স তুমি একটা করবা, বাট তারপরে নিজের ইচ্ছা, নিজের এফোর্ট। ইউটিউব ইজ ফ্রি। যাও, ভিডিও দেখো, কোর্স করলো একটা, দেন আরেকটা কোর্স করো, দেন আরেকটা কোর্স করো, দেন নিজে 2-4টা প্রজেক্ট করার ট্রাই করো। তোমরা এগুলো কিচ্ছু করবো না। তোমরা ভাববা যে আমাকে একটা কোর্স দিতে হবে, কোর্সের পরে আমাকে কাজের গ্যারান্টি দিতে হবে। আরে মামা 10,000 টাকায় কাজের গ্যারান্টি মামা, আসলে মামা আসলে এরকম তো করা যাবে না, ঠিক আছে? সো যেটা করবা এক্সপার্ট হবা, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো কিছু বেসিক স্কিলস আমি বলি। যেমন আমরা যখন লোকজন খুঁজি, বুঝছো, এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, এখানে লিখি বেসিক কম্পিউটার স্কিল। তুমি কি জানো এই যে বাংলাদেশের এত মেধাবী শিক্ষার্থীরা অনেকে কম্পিউটার চালানো জানে না? এটা কি বিশ্বাস হয়? উত্তর হলো হ্যাঁ। ভার্সিটি পাস করছে, ন্যাশনাল থেকে পাস, প্রাইভেট থেকে পাস, বেসিক কম্পিউটার চালানো জানে না। একটা কম্পিউটার চালু করে একটা ডক ফাইল ওপেন করা, টাইপ করা, সেভ করা, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানো, একটা এক্সেল শিট মেনটেন করা, ইউটিউব চালানো, একটা ইউটিউব চ্যানেল খোলা, একটা ফেসবুক পেজ খোলা। আমি যেগুলো নাম বলছি প্রত্যেকটা এক একটা স্কিল, ছোট ছোট স্কিল, মাইক্রো স্কিলস। তারপরে হইলো গিয়া ধরো একটা কন্টেন্ট রাইটিং করা, একটা ফেসবুকে পোস্ট দেওয়া। ও শুধু পারে ফেসবুকে 2-4টা আবেগী কথা লিখে একটা শর্ট শেয়ার দিয়ে, ও খুব ফানি, ঠিক আছে? কিন্তু বেসিক কম্পিউটার স্কিল নাই। তো কথা হলো ভাই আমার কম্পিউটার নেই। আরে বাবা, কম্পিউটার বাংলাদেশে অভাব আছে, তোমার পরিচিত কারো তো আছে, কার কোনো না কোনো জায়গায় কম্পিউটার তো আছে, চালানোর চেষ্টা করছো না। সো প্রথমত বেসিক কম্পিউটার স্কিলস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল শিটস, এক্সেল তো এখন না, গুগল শিটস বেসিক্যালি, গুগল শিটস। অনেককে, ইভেন আমি এমনও মানুষ পাইছি যে একটা গুগল ড্রাইভে একটা ফাইল আপলোড করে আমাদেরকে শেয়ার করবে, এইটা পারে না। গুগল ড্রাইভ কি প্রথম শুধু আল্লাহ গুগল ড্রাইভ, আরে বাবা তুই তাহলে কেমনে চাকরি পাবি বে? তো হয় না এমনে। সো এই যে বেসিক কম্পিউটার স্কিলস, বেসিক ইন্টারনেট স্কিলস, এগুলা শিখো। এই জিনিসগুলো না জানে যখন জব ইন্টারভিউতে দিতে যাও বা জব ইন্টারভিউতে কেউ যায়, তখন ও অটোমেটিক বাদ চলে যায়। প্রবলেমটা হলো যে ভালো ইনস্টিটিউশন না হলে যে চাকরি নেই এমন না। কথা হলো যে জব ইন্টারভিউটা দিতে গেছে সে কিছুই পারে না, কোম্পানি কেন হায়ার করবে? কোম্পানি তো ঠেকা না। আচ্ছা, এরপরে আরো কিছু স্কিলের কথা বলি। এগুলো হলো বেসিক স্কিল, এগুলা মনে রাখবা। এই স্কিল জানলে যে তুমি চাকরি পাবে এমন না, কিন্তু এটা হলো অ্যাজ এ মানুষ তোমার 2024 সালে একজন হিউম্যান বিইং হিসাবে এই জিনিসগুলো জানা উচিত। আমরা জেনারেশন জি, জেনারেশন আলফা আসতেছে সামনে, তো আমাদের জেনারেশন এটা বাই ডিফল্ট জানতে হবে, ঠিক আছে? জানতে হবে বেসিক কম্পিউটার শিট। আচ্ছা, এরপরে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারো, কিন্তু এক্সপার্ট লেভেলে। আমি ফোনে এডিট করি, পাওয়ার পয়েন্ট দেব, না না। যদি শিখবো পাওয়ার পয়েন্ট, ইলাস্ট্রেটর বাপ হবো, এক্সপার্ট হবো, ঠিক আছে? দেন ভিডিও এডিটিং শিখতে পারো, প্রপার মনে করো অ্যাডোবি দিয়ে তুমি প্রপার এডিটিং করতে পারো, ঠিক আছে? প্রপার এডিটিং, আফটার ইফেক্টসের কাম জানো। এই যে যখন কালার গ্রেডিং প্রপারলি পারো, কোনো মতন ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো, ভিডিও জোড়া লাগানো, কাটায় দেওয়া, আমিও ওইটা পারি, কিন্তু এটার জন্য তোমাকে কেউ হায়ার করবে না। সো বিকাম এন এক্সপার্ট ভিডিও এডিটর হইতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস দিয়ে হইতে পারে, কোডেড ওয়েবসাইট হইতে পারে। তুমি চাইলে কোডিং শিখতে পারো, কিন্তু কোডিং শিখলেও কি কথা হলো তুমি তো আর গুগল ফেসবুকে যাবা না, বাট স্টিল কোডিং শিখলেও প্রপার একটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হইতে হবে। যে পাইথনে তুমি এক্সপার্ট, C++-এ তুমি এক্সপার্ট, এক্সপার্টিস। এরপরে তারপরে তুমি আরেকটা যেটা মজার কথা, বা আমি খুব অবাক হয়েছি এই জিনিসটা দেখে। আমার এক বন্ধুকে বললাম মামা চ্যাট জিপিটি দিয়ে একটা রিপোর্ট বানায় দে, ও তো চ্যাট জিপিটি চালাইতেই জানে না। এই জন্য এখানে কিন্তু ওদের একটা কোর্স আছে এআই মাস্টারি। হ্যাঁ, তো এআই মাস্টারি কোর্সে যে সুবিধাটা তুমি পাবা সেটা হলো যে চ্যাট জিপিটি কিন্তু খালি লিখে দিলাম বন্ধু এটা বানায় দাও, ও কিন্তু এতটাও এক্সপার্ট না, অতটাও পাওয়ারফুল এআই না। তোমাকে প্রপার কমান্ডিং দিতে হয়, কিভাবে একটা ফাইল আপলোড করে ওটা থেকে আউটপুট নিতে হয়, কিভাবে অনলাইন থেকে রিপোর্ট জেনারেট করতে হয়, এগুলো চ্যাট জিপিটির বেশ কিছু জাস্ট কমান্ডস আছে, কমান্ড লেখার একটা ওয়ে আছে। এই জিনিসগুলো জানলে এখন দেখো এই যে বলছে এআই কাজ খায় দিবে, বিষয়টা হলো এআই কাজ কার খাবে? যে এআই চালাইতে জানে না। তো এআই যে কাজ খাবে তোমার, এটা নিয়ে তো আন্দোলন করলে হবে না, এআই তো আসবেই। যেমন
রেভলিউশন, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো তখন কিন্তু ঘোড়া টোড়া চলে গেল, এখন তো ঘোড়া গাড়িতে ঘুরে না, এখন গাড়ি আসছে। এখন যদি ঘোড়ার মালিকরা যদি আন্দোলন করতে যে না আমি কেন গাড়ি নামতে দিব না আসতে, তো হবে না, এআই উইল কাম। আমি এর সাথে অ্যাডাপ্টেড। তোমাদের মধ্যে কয়জন চ্যাট জিপি, তোমরা যে ডিপসিক নিয়ে পাগল হয়ে যাচ্ছ চ্যাট জিপিটি নিয়ে, তুমি চ্যাট জিপিটি রে জিগাও যে এই ভাইয়াকে চিনো নাকি? আরে বাবা এইটা তো জিগানোর কথা না, তো চ্যাট জিপিটি ইউজ করে কামানো যায়, এইটা তুই করছিস? চ্যাট জিপিটির ফাংশনালিটি জানিস? তোর তো ডিপসিক চ্যাট জিপিটির মধ্যে কে বেটার, এটা নিয়ে তোর চিন্তা কোথায়? তোর তো দুইটার একটা তো কোনো কাম নাই, দুটার কাম শিখো। এআই নিয়ে এআই কিভাবে ইউজ করতে হয় এটা সম্বন্ধে জানো। পেইড আছে, পেইড প্রোগ্রাম আছে, ফ্রি প্রোগ্রাম আছে, শিখো। ওয়েব ডেভেলপমেন্টের এই যে এদের কোর্স আছে, ওয়ার্ডপ্রেস, এট লিস্ট কোডেড ওয়েবসাইট না পারো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো শিখো। ওয়ার্ডপ্রেস ড্র্যাগ এন্ড ড্রপ, সিম্পল জিনিস, একটু প্র্যাকটিস করলে পারা যায়, আমিও শিখছিলাম, ঠিক আছে এককালে। তো এই যে ওয়েব ডেভেলপমেন্টে গেল, এরপরে কন্টেন্ট রাইটিং শিখতে পারো। এরপরে আরো একটা বড় স্কিল বাবা, মানে মানুষজনের এই কথাটা ভাই, বাংলাদেশে যে টাইপিস্টের এত অভাব, এত ভয়াবহ অভাব ভাই, একটা টাইপিস্টের স্যালারি 35-40, এখন হচ্ছে ভাই টাইপিস্টের জব করব আমি, তো লাইক গ্র্যাজুয়েট, তোরা কে চাকরি দিচ্ছে বে, তুই তো বেকার, তাই না? টাইপিস্টের জব খারাপ জব কে হয়েছে? পৃথিবীর কোনো জব খারাপ না, এনিথিং। দেখো বুঝো, সেই টু সে, যদি সততার কথা ধরি, একজন ক্যাডার সার্ভিসের প্রথম কর্মকর্তার বেতন 35K, তুমি যদি টাইপিস্ট হও তোমার বেতন 35, ডিফারেন্স কোথায় হলো? সে হয়তো বা সম্মান পাচ্ছে, তুমি সম্মানের পার্টটা চিন্তা করে যদি ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মানি, দেন তুমি তো পাচ্ছ। সো টাইপিং শিখতে পারো। টাইপিং বলতে আমি বাংলা ইংলিশ ফোনই টাইপ করি, এত ফোন কেন? একটা পিসির দাম 30,000 টাকা, 30,000 টাকা নাই? হ্যাঁ, বার্গার কয়দিন খাইছো? এই যে বাইরে যে ফাস্টফুড গুলা খাও, 3 মাসের টাকা জমাও দেখি, তুমি 3 মাসের টাকা যোগ দিলে একটা প্রপার পিসি হয়ে যাবে। তুমি প্রথমে 30,000-এ ঢুকাবা, দেন তোমাকে কেন পিসি বিল্ডার বাংলাদেশে লাল নীল সবুজ বাতি লিকুইড কুলিং RTX 8 লক্ষ, আরে বাপরে, এই দরকার নাই তো। একটা বেসিক সেকেন্ড হ্যান্ড পিসি উঠাই নিয়ে আয়, তোর তো দরকার কাম শিখা। দেন when you start your income, দেন তুমি প্রপার পিসিতে আপগ্রেড করো, ঠিক আছে? তো এই করে তোমাদেরকে আরো বেশ কিছু আদার স্কিলস আছে, যেগুলা হার্ড স্কিলস আছে, সফট স্কিলস আছে, এগুলো শিখতে পারো। অনলাইনে প্রচুর ভিডিও আছে, কিন্তু কথা হলো যে এই ভিডিওটা দেখার পরে একটা জিনিস মনে রাখতে হবে, টেক অ্যাকশন। এই যে আমার সোনামণিরা, বাবারা, আমার ছোট ভাইরা, তোমাদের প্রতি এত রাফ আচরণ করি কারণ তোমাদের কেয়ার করি, ভালোবাসি। কথা হলো তুমি আজকে যে ভিডিওটা দেখতেছো, তুমি আজকে এটা হয়তো মিনিমাম ইউটিউবের এটা তোমার 20 নাম্বার ভিডিও। তুমি 20টা ভিডিও দেখার পর আবার আমার ভিডিওতে আসছো, এন্ড তুমি এই ভিডিওটা অফ করে আরো একটা ভিডিও দেখতে যাবা যে 2024-এ বাঁচার জন্য কি কি স্কিলস লাগে। ইউ নো দ্য স্কিল নেমস ব্রাদার। এরকম ভিডিও তুমি অনেকবার দেখছো। তোমাকে অ্যান্ড্রু টেড গালি দিছে, তোমারে বাংলাদেশে অ্যান্ড্রু টেড মাইন রহমান গালি দিছে, আবার আমিও গালি দিছি। প্রত্যেকেই গালি দিছে, প্রত্যেকে বলছে কি কাম করো টাকা কামাও, কাম করো টাকা কামাও। তুমি প্রত্যেকের ভিডিও দেখছো, আর ভিডিও দেখে তুমি কি করছো? ভিডিও দেখার পরে তুমি কোনোদিন কোনো অ্যাকশন নেও নাই। সো আজকে থেকে প্রমিস করো, এই ভিডিও দেখার পরে তুমি বসে থাকবা না, এই ভিডিও দেখার পর আরেকটা ভিডিও দেখবা না, এই ভিডিও দেখার পর আরেকটা বই পড়ো। ইউ নো এভরিথিং, তুমি জানো আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি 5 বছর আগে থেকে জানো। বাট টেক অ্যাকশন। যাও আজকে যে একটা কোর্স কিনো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, কিনো আজকে একটা কিনো কোর্স। আমার কাছ থেকে না কিনো, আমাদের কাছ থেকে না কিনো, এই প্রতিষ্ঠানের কাছ থেকে না কিনো, অন্য কোথাও থেকে কিনো। টেক অ্যাকশন, শিখা শুরু করো। সুন্দর মতো নিজের রুমে একটা পিসি সেটআপ করো। পিসি সেটআপ করে টেবিলের মধ্যে পিসি কিনা, টেবিলের মধ্যে পিসি রাখা যাবে না, পড়াশোনা হবে না, বাট একটা সাইডে পিসি সেটআপ করো, প্ল্যান করো, কিছু লেকচার মডিউলস নামাও, ইউটিউবে একটা প্লেলিস্ট অন করো, দেন সুন্দর মতো ওয়ার্ক প্লেসে জয়েন করো, একটা আইডি খুলে সুন্দর মতো ওয়ার্ক প্লেসে জয়েন করো, লুক ফর ওয়ার্ক, বিকাম স্কিল্ড, 2-1টা প্রজেক্ট নেওয়া শুরু করো, রাত জাগা শুরু করো, রাত জাগে কাজ করা শুরু করো। স্টার্ট টেকিং অ্যাকশন। ভিডিওটা দেখা অফ করো, কোর্স কিনো, কাজ করো। এইটুকু ছিল আজকের ভিডিওতে। বাংলাদেশে যদি তুমি বেকার থাকতে না চাও, জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, বিকাম স্কিল্ড, 2 নাম্বার টেক অ্যাকশন। আসসালামু আলাইকুম, টাটা।